পৌরসভার চেয়ারম্যান, আমার অত্যন্ত দীর্ঘদিনের সাথী, অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান বলতে হবে না, যিনি সরকারি গাড়ি নিয়ে ঘোরেন না, নদীতে এবং পৌরসভায় সকাল 10টা থেকে কোনো সময় রাত 10টা পর্যন্ত সময় দেন। প্রত্যেকটা জায়গায় তিনি কাজের দিকে লক্ষ্য রাখেন, পৌরসভার উন্নয়নের কাজ। সেই সংস্থান মজাফর ভাই আর গায়ক মেদিনীপুর শহর মাইন্ড হিসেবে সভাপতি, উপস্থিত আছেন আমাদের মেদিনীপুর সাংগঠনিক জেলা মাইন্ড হিসেবে সভাপতি মিলানুর এবং আজহার আলী মুস্তাক ভাই সহ মেদিনীপুর শহরের সমস্ত ইমাম এবং মুয়াজ্জিন মসজিদ কমিটির লোকেরা যারা এসেছেন, সকলকে জেলা তৃণমূলের পক্ষ থেকে সালাম জানিয়ে কয়েকটি কথা বলছি। বর্তমানে আমাদের ভারতবর্ষ যেদিকে যাচ্ছে অত্যন্ত খারাপ। একটি সরকার, বিজেপি সরকার 2014 সালে আসার পর থেকে আস্তে আস্তে দেশটাকে লাভজনক সংস্থা করে বিক্রি করে দিয়েছে। সমস্ত অর্থের বিনিময় নিরপতি রনিপতি মল চোখসি থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা ভারতবর্ষের মেরে নিয়ে তারা আজ বিদেশে পালিয়ে গেছে। কালো টাকা উদ্ধারের নামে মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা দিয়ে বছরে 2 কোটি চাকরি দেবে। শরীফ মোল্লা আছে আমাদের 2 কোটি চাকরি দেবে, সেটাকে দিতে পারেনি। কালো টাকা উদ্ধার করতেও পারেনি। লকডাউন থেকে নববর্ষের সরকারে সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ। কোন সাম্প্রদায়িক দাঙ্গা ছাড়ানোর একটা ব্যবস্থা করছে গোটা ভারতবর্ষ। আপনারা নিশ্চয়ই জানেন সিএএ এনপিআর লাভ করে ভারতবর্ষের মানুষের নাগরিকত্ব কেড়ে নেবে। আসামে আপনারা দেখেছেন ডিটেকশন ক্যাম্পে দিয়ে চলে যাবে আপনাদের। কি আপনি ভারতের নাগরিক নয়? কি রে ভাই, আমার দাদু জন্মেছে, আমার বাবা জন্মেছে, আমি জন্মেছি, আমার নাতি কোথায় গেছে, আমার ছেলে জন্মেছে, আমাকে নতুন করে আমরা ভোট দিতে তুমি, আমি ভোট দিচ্ছি, সব কিছু এখানে চাষবাস করছি, ব্যবসা করছি, সরকারের বিলম্বন আমরা ট্যাক্স, তারপরে আমাকে নতুন করে আবার প্রমাণ করতে হবে যে আমি ভারতবর্ষের নাগরিক। একটা খালা আইন তৈরি করতে চাই, ভারতবর্ষের সংবিধানে ধারে পাশে নাই, নষ্ট করে। আপনি বলুন তো যে আজ 26,000 ছেলের চাকরি